Hi everyone, welcome to another special episode of BCS Learning Lab. আজকে আমরা BCS এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে আমরা দেখাবো বাংলা ভাষা ও সাহিত্য থেকে যে ধরনের প্রশ্ন আসে এবং পিএসসি কর্তৃক প্রকাশিত সিলেবাসের বিভিন্ন খুঁটিনাটি বিষয়। তো চলুন শুরু করা যাক। BCS কে সামনে রেখে আমাদের এই আয়োজন। তো সিলেবাসটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ সিলেবাস না বুঝলে আপনার প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে নেওয়া সম্ভব না। বিসিএস এর সিলেবাসে যে সকল টপিক থাকে, মানে পিএসসি কর্তৃক নির্ধারিত যে সকল টপিক থেকে প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য থেকে 35 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার থেকে 35 মার্ক, বাংলাদেশ বিষয়াবলী মানে সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ থেকে 30 মার্ক, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশ থেকে 20 মার্ক, তারপরে আসেন গাণিতিক যুক্তি মানে হচ্ছে ম্যাথমেটিক্স থেকে 15 মার্ক, মানসিক দক্ষতা থেকে 15 মার্কস, সাধারণ বিজ্ঞান বা বিজ্ঞান অংশ থেকে 15 মার্কস, তারপর হচ্ছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এই অংশে 15 মার্কস থাকে, মূল্যবোধ এবং সুশাসন থেকে 10 মার্ক এবং সর্বশেষ ভূগোল ও পরিবেশ থেকে 10 মার্ক। প্রিলিমিনারি পরীক্ষায় 200 মার্কসের প্রতিটা ভুল উত্তরের জন্য 0.5 করে কাটা যায় মার্কস। তো বন্ধুরা, চলুন দেখে আসি 38তম বিসিএসে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য থেকে আসা কিছু প্রশ্নের নমুনা। এই প্রশ্নগুলো একবার দেখে আপনি বুঝতে পারবেন যে বাংলা ভাষা এবং সাহিত্য থেকে কোন ধরনের প্রশ্ন আসে। তো চলুন আমরা বাংলা ভাষা ও সাহিত্যের খুঁটিনাটি বিষয়ে জেনে আসি। বাংলা ভাষা ও সাহিত্য থেকে 35 মার্কসের প্রশ্ন আসে প্রিলিমিনারি পরীক্ষায়। এখানে দুটি পার্ট আছে, একটা হচ্ছে ব্যাকরণ অংশ বা গ্রামারের অংশ, আর একটা পার্ট হচ্ছে সাহিত্যের অংশ। গ্রামারের অংশ বা ব্যাকরণের অংশে যেই সকল টপিক থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেগুলো হলো প্রয়োগ এবং অপপ্রয়োগ। মানে হচ্ছে একটা থাকবে, একটা অপশন থাকবে, দেয়া থাকবে নিচের কোন বাক্যটিতে গ্রামারের অপপ্রয়োগ ঘটেছে বা কোনটি শুদ্ধ বাক্য কোনটি অশুদ্ধ বাক্য, এরকম প্রশ্ন আসে। তারপর হচ্ছে বানান আসে, কোনটি শুদ্ধ বানান কিংবা কোনটি অশুদ্ধ বানান, এরকম প্রশ্ন থাকে। বিভিন্ন ধরনের পরিভাষামূলক প্রশ্ন থাকে। তারপর হচ্ছে সমার্থক শব্দ আসে, বিপরীত শব্দ আসে, ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য থেকেও প্রশ্ন আসে। সর্বশেষ প্রত্যয় সন্ধি এবং সমাস থেকে প্রশ্ন আসে। এখানে 1 2 3 4 5 6 প্রায় 7টা টপিক দেওয়া আছে। 7টা টপিক থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে ব্যাকরণ পার্ট থেকে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাকরণের জন্য আপনি কোন কোন বই ফলো করবেন। আমরা কিছু নির্বাচিত বই এখানে উল্লেখ করেছি, সেগুলো হচ্ছে বাংলা ব্যাকরণ বোর্ডের বই, যেটা নবম ও দশম শ্রেণীর মুনির চৌধুরীর বই যেটাকে বলে থাকি, সেই মুনির চৌধুরীর ব্যাকরণ বইটা আপনি ফলো করবেন। দ্বিতীয়ত ডক্টর সৌমিত্র শেখর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখরের একটা বই রয়েছে, সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। এই বইটি আপনি পড়বেন। সর্বশেষ হচ্ছে আপনার যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। মোটামুটি গত 10 বছরের প্রশ্ন ঘাটাঘাটি করলেই আপনি ব্যাকরণ অংশের বা আপনি যে কোনো টপিকের এক ধরনের ইনসাইট পাবেন, মানে হচ্ছে অন্তর্দৃষ্টি পাবেন। আপনি বুঝতে পারবেন যে কোন কোন টপিক পড়লে আপনার কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর আসি আমরা সাহিত্যের অংশ। সাহিত্যের অংশে থাকে 20 নম্বর। এই 20 নম্বরের প্রশ্নের বন্টন হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে 5 মার্ক, আধুনিক যুগ থেকে 15 মার্ক। প্রাচীন যুগ তো বুঝিনি, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এবং মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত, এখান থেকে 5 মার্ক থাকে। আধুনিক যুগ মানে হচ্ছে 1801 সাল থেকে বর্তমান পর্যন্ত, এই সময়ের মধ্যে যারা লেখক এবং সাহিত্যিক আছেন তাদের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। এই জন্য আমরা যে সকল বই আপনাদেরকে সাজেস্ট করব সেগুলো হচ্ছে আপনি বাজারে যে কোনো বই পড়তে পারেন, তবে আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলা এমপি3 এই বইটি বাংলা সাহিত্যের জন্য পড়তে পারেন। তারপর হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদের লেখা একটা বই লাল নীল দীপাবলি, এই বইটি পড়ে নেবেন 2-1 বার। তারপর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান সহ ব্যাখ্যাগুলো দেখবেন। তো বইয়ের ছবিগুলো এখানে দেওয়া আছে, বইয়ের ছবিগুলো একবার দেখে নেন। প্রথম বইটি ছিল হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। পরের বই আপনারা দেখতেই পাচ্ছেন জর্জের বাংলা এমপি3। তারপর হচ্ছে ডক্টর সৌমিত্র শেখর স্যারের বই বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং সর্বশেষ মুনির চৌধুরীর বাংলা ভাষার ব্যাকরণ। এই বইটি কিনে নেবেন।
এই ছিল বাংলা সিলেবাস নিয়ে আমাদের আয়োজন। আপনি যদি আমাদের এই সাজেশনটা ফলো করেন তাহলে হয়তোবা আপনি সর্বোচ্চ মার্কস পেতে পারেন আপনার প্রিপারেশন অনুযায়ী। তাই আমরা আশা করি আপনি এই সাজেশনটা ফলো করবেন প্রিলিমিনারি পরীক্ষার জন্য। আগামীতে আমরা ইংরেজি সাহিত্য, সাধারণ জ্ঞান, গণিত এবং অন্যান্য টপিক নিয়ে বিস্তর আলোচনা করে ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করব। তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।